Assalamu alaikum. Hope all of you are well with your family. I will start from slide number 19, from slide number 20. এই সপ্তাহে আমি একটু সিক ছিলাম, এই কারণে আমার একটু ফাইলটা আপলোড করতে দেরি হয়ে গেল তোমাদের কাছে। তো আমি স্ক্রিন শেয়ার করেছি, এখন বিষয়গুলো ডিসকাস করি। অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল অ্যান্ড নিউমেরিক্যাল অ্যাপারচার। আসো আমরা ফিগারে দেখি অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলটা কি। এখানে যদি আমরা একটা ফাইবার অপটিক কেবল কনসিডার করি, তাহলে এই ফাইবার অপটিক কেবলটা খেয়াল করো যে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলের মধ্যে পড়লে লাইটটা কোরের মধ্যে কনফাইন করে, আদারওয়াইজ লাইটটা ক্ল্যাডিং এর দিকে মিসম্যাচ হয়ে যায় বা মিসগাইড হয়ে যায়। তো যেই অ্যাঙ্গেলে পড়লে লাইটটা ওর ভিতর থাকে সেটাকে বলা হয় অ্যাকসেপ্টেন্স কোণ, আর 50% অফ অ্যাকসেপ্টেন্স কোণটাই হচ্ছে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল। ওকে, তো এখানে দেখো একটা লাইট যদি এইভাবে ইনসিডেন্ট হয়, যেটা মিডল অফ দা অপটিক্যাল ফাইবার কেবলের যে অ্যাক্সিস থাকে তার সাথে যদি থিটা এ অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল ক্রিয়েট করে, তাহলে এই লাইটটা ইনসিডেন্ট রেটা এসে পড়ছে ইয়ার থেকে। এখানে ইয়ার এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে এন নট। লাইটটা কিছুটা বেন্ড হয়ে যাচ্ছে, বেন্ড হয়ে এটা থিটা বি অ্যাঙ্গেল ক্রিয়েট করলো। এরপর এটা টিআইআর হলো, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে লাইটের ভিতরেই থেকে গেল। সেক্ষেত্রে আর একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে যেটাকে ধরছি আমরা থিটা সি। তাহলে এখানে যদি একটা লম্ব টানি তাহলে বিষয়টা অ্যানালাইসিস করা যায় ইজিলি, এবং এই অ্যাঙ্গেলটার নাম দিলাম থিটা পি। লাইট এইভাবে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হতে গেলে যে কন্ডিশন গুলো লাগে তার মধ্যে একটা হলো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দা কোর, মানে N1, এটা হচ্ছে কোর, এই এরিয়াটা হচ্ছে কোর, আর এই অংশটা ক্ল্যাডিং, আবার এই অংশটাও ক্ল্যাডিং। তার মানে কোরটা হচ্ছে এইটা একবারে সেন্টার পয়েন্টে সবুজ দেখা যাচ্ছে, এটা হলো কোর। আর সেই সবুজের বাইরে যে একটা আলাদা হালকা সবুজ অংশ আছে এটা হলো ক্ল্যাডিং। তাহলে এই কোরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ক্ল্যাডিং এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে বেশি হবে। এখন এবং লাইটটা অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলের ফর্মুলায় অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলের মধ্যে পড়তে হবে। তাহলে স্নেলস ল থেকে আমরা জানি n1 sin theta a equal to n not sin theta equal to n1 sin theta b। তাই এখন sin theta b equal to আমরা কি পাচ্ছি, theta b equal to আমরা পাচ্ছি, খেয়াল করো থিটা বি হচ্ছে এইটা হলো 90 ডিগ্রি আর এটা থিটা সি। তাহলে থিটা বি, থিটা সি আর থিটা পি এই তিনটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে থিটা বি আর থিটা সি হবে 180 ডিগ্রি মাইনাস থিটা পি, মানে এইটা, মানে থিটা পিটা হচ্ছে 90 ডিগ্রি। এই থিটা পিটা আমরা ড্র করেছি 90 ডিগ্রি। সো থিটা বি প্লাস থিটা সি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে থিটা বি ইকুয়াল টু কি, 90 ডিগ্রি মাইনাস থিটা সি, সেটাই লিখলাম। তাহলে এইটা sin 90 ডিগ্রি মাইনাস থিটা সি ইকুয়াল টু আমরা জানি cos থিটা। তাহলে n নট sin থিটা a ইকুয়াল টু n1 cos থিটা সি। এ পর্যন্ত বলা হয়ে গেছে আমার। এরপর খেয়াল করো যে আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে লিখতে পারি cos থিটা ইকুয়াল টু কি, √1 মাইনাস sin স্কয়ার থিটা, সেটা এখানে লিখেছি।
ওকে, এবার আমরা এর আগে ইকুয়েশন নাম্বার 7 থেকে জানি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, সাইন অফ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইকুয়াল টু n2 বাই n1। ইকুয়েশন নাম্বার 7 থেকে জানি, এখানে খেয়াল করো, ইকুয়েশন 7 থেকে, এই যে 7 থেকে আমরা জানি সাইন অফ থিটা ইজ ইকুয়াল টু n2 বাই n1। ওকে, ব্যাকে গেছিলাম বোঝানোর জন্য। তাহলে এখানে n2 বাই n1 আমি বসিয়ে দিলাম, তাহলে এরকম একটা টার্ম পেলাম। এরপর লসাগু করলাম, এরপর কাটাকাটি করেছি, দেন পেলাম কি সাইন। ও এদিকে হলো কি n নট ইকুয়াল টু আমরা জানি 1, কারণ এয়ার এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1। তাহলে আমরা পেলাম থিটা a ইকুয়াল টু সাইন ইনভার্স রুট ওভার হোল রুট ওভার n1 স্কয়ার মাইনাস n2 স্কয়ার। এবার আসো নিউমেরিক্যাল অ্যাপারচার। নিউমেরিক্যাল অ্যাপারচার ডিফাইন করা হয় ইন এ দিয়ে। নিউমেরিক্যাল অ্যাপারচার হচ্ছে defines the light collecting capability of a fiber, and it is defined as na equal to n naught sin theta a। এই পুরোটা দিয়েই নিউমেরিক্যাল অ্যাপারচার প্রকাশ করা হয়। তাহলে n naught এর মান 1, sin theta a মানে কত, sin theta equal to root over n1 স্কয়ার মাইনাস n2 স্কয়ার। তাহলে সেইটা আমরা এখানে সরাসরি লিখে ফেলতে পারি, sin theta equal to n1 স্কয়ার রুট ওভার হোল রুট ওভার n1 স্কয়ার মাইনাস n2 স্কয়ার। এটা এখানে লিখলাম। তাহলে এটা একটা ইকুয়েশন নাম দিলাম 11। ওকে, এবার আসো নিউমেরিক্যাল অ্যাপারচারকে আমি রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সাপেক্ষে প্রকাশ করব। তাইলে আমরা জানি রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিফারেন্স বিটুইন দ্য কোর অ্যান্ড ক্লাডিং হবে হচ্ছে এই ফর্মুলা। এই ফর্মুলাটা আমরা ইন্টারমিডিয়েট থেকেই পড়ে আসছি, জেনে আসছি। সো এটার কিভাবে আসলো ডেরাইভেশন আমি গেলাম না, তোমরা দেখে নিও ইন্টারমিডিয়েট বেসিক ফিজিক্সের বইয়ে আছে, এটা লাইট চ্যাপ্টার ইয়ে থেকে, লাইট অংশ থেকে। ডেল ইকুয়াল টু n1 স্কয়ার মাইনাস n2 স্কয়ার ডিভাইড বাই 2n1 স্কয়ার। এখন এইখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা ফেললাম, তাহলে ডিভাইড বাই 2n1 স্কয়ার হলো। এখন আমি যদি ধরে নেই n1 ইজ অলমোস্ট ইকুয়াল টু n2 হয়, তাহলে এটা 2n1 হলো, আর এটা n1 মাইনাস n2 ডিভাইড বাই 2n1 স্কয়ার। তাহলে n1 n1 কাটাকাটি গেল, 2 2 কাটাকাটি গেছে, তাহলে আছে ডেল ইকুয়াল টু n1 মাইনাস n2 ডিভাইড বাই n1। তাহলে এই ডেলটাকে বলা হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এখন তাহলে 11 নাম্বার ইকুয়েশন কিছুক্ষণ আগে আমরা যেটা পেয়েছিলাম 11 নাম্বার ইকুয়েশন আগের স্লাইডে, সেখান থেকে আমরা পাই নিউমেরিক্যাল অ্যাপারচার ইকুয়াল টু রুট ওভার ফার্স্ট ব্র্যাকেট n1 স্কয়ার মাইনাস n2 স্কয়ার, কিংবা বলা যায় হোল রুট n1 স্কয়ার মাইনাস n2 স্কয়ার। এখন এইখানে আমরা উপরে এবং নিচে নিউমেরিটার এন্ড ডিনোমিনেটর দুইটাকেই আমরা 2n1 স্কয়ার দিয়ে ভাগ দিব, তাহলে এইরকম একটা টার্ম পেলাম। এখন খেয়াল করে দেখো এই অংশটা কিসের সাথে মেলে, এইটার সাথে মিলে, যদি না 2 থাকে। ওকে, 2টাকে আমরা এই যে এইটার সাথে মিলে, সরি এই অংশটা এইটার সাথে মিলে যাচ্ছে। তাহলে আসো আমরা লিখি এই অংশটা ইকুয়াল টু ডেল লিখলাম। তাহলে নিউমেরিক্যাল অ্যাপারচার এনটা যেহেতু স্কয়ার আছে এটা হোল রুটের বাইরে নিয়ে আসা যায়, তাহলে নিউমেরিক্যাল অ্যাপারচার ইকুয়াল টু n1 হোল রুট 2 ইনটু ডেল। ওকে, তাহলে এটা ডেরাইভ করা হয়ে গেল। পরীক্ষায় এটা আসে, থিওরি যে ডেরাইভেশন গুলো পরীক্ষায় আসে 7-8টা, তার মধ্যে এইটা একটা। ওকে,
এবার আসো আমরা ম্যাথ দেখি। এ সিলিকা অপটিক্যাল ফাইবার উইথ এ কোর ডায়ামিটার লার্জ এনাফ to be considered by ray theory analysis has a core refractive index of 1.5 and a cladding refractive index of 1.47. তার মানে এটা আমরা বাংলায় যদি বলি, আবার বলি, এ সিলিকা অপটিক্যাল ফাইবার, একটা অপটিক্যাল ফাইবার যেটা সিলিকার তৈরি, উইথ এ কোর ডায়ামিটার, যেটা ডায়ামিটারটা হচ্ছে কোরের ডায়ামিটার যেটা অনেক লার্জ, এনাফ টু বি কনসিডার্ড বাই রে থিওরি analysis has a core refractive index. কোরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলে দিয়েছে 1.5 এবং ক্ল্যাডিং এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলে দিয়েছে 1.47। এখন বলা হচ্ছে ফাইন্ড দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এট দ্য কোর অ্যান্ড ক্ল্যাডিং ইন্টারফেস। কোর এবং ক্ল্যাডিং এর ইন্টারফেসের যেখানে সংযোগ হচ্ছে সেই জায়গায় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কত। সেকেন্ড হচ্ছে দ্য নিউমেরিক্যাল অ্যাপারচার ফর দ্য ফাইবার কত। থার্ড হচ্ছে দ্য অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল ইন ইয়ার ফর দ্য ফাইবার কত। তাহলে আসো এখানে n1 equal to 1.5, n2 equal to 1.47, তাহলে এই দুইটার মান বসাইলে আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এই ফর্মুলার মাধ্যমে পেয়ে যাচ্ছি। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইকুয়াল টু sin ইনভার্স n2 ডিভাইড বাই n1, এভাবে পেয়ে গেলাম। এখন বি নাম্বার নিউমেরিক্যাল অ্যাপারচার ইকুয়াল টু n1 স্কয়ার মাইনাস n2 স্কয়ার হোল রুট। n1 জানা আছে, n2 জানা আছে, বের করে ফেললাম। তাহলে নিউমেরিক্যাল অ্যাপারচার আসলো 0.3। এবার অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল ইকুয়াল টু সাইন ইনভার্স নিউমেরিক্যাল অ্যাপারচার, মান বসায় দাও। সাইন ইনভার্স 0.3 ইকুয়াল টু 17.4 ডিগ্রি। ওকে, এবার আসো আমরা ব্রুস্টার অ্যাঙ্গেল সম্পর্কে আমরা জানি যে ইনসিডেন্ট রে মানে যে আলোটা পড়ছে সেটা কিছু অংশ রিফ্লেক্টেড হচ্ছে, মানে প্রতিফলন হচ্ছে, আর কিছু প্রতিসরণ হচ্ছে, রিফ্র্যাক্টেড হচ্ছে। কিছু প্রতিফলন এবং কিছু প্রতিসরণ হচ্ছে। তাহলে পুরো যে টোটাল রেটা পড়ছে, এখানে খেয়াল করো, এই যে পুরো যে অনেক হাই ইন্টেন্সিটি রে পড়ছে সেটা কিছু অংশ রিফ্র্যাক্টেড হচ্ছে আর ছোট করে কিছু অংশ রিফ্লেক্টেড হচ্ছে। তাহলে এই যতটুকু পড়ছে সেটা রিফ্লেক্টেড এবং রিফ্র্যাক্টেড অংশের সমষ্টি সমান। দেখো যে অ্যাঙ্গেলে পড়ার কারণে এই রিফ্লেক্টেড রে আর রিফ্র্যাক্টেড রে এর মাঝখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়, সেটাকেই বলা হয় ব্রুস্টার অ্যাঙ্গেল। ওকে, এবার আসো অপটিক্যাল ফাইবার কেবল দেখতে কেমন, কিভাবে তৈরি, এগুলো নিয়ে আমরা কিছুটা ডিসকাশন করি। এটা অ্যাকচুয়ালি এরকম সূক্ষ্ম একটা চুলের মতো অংশ থাকে যেটাকে বলা হয় কোর। এটা সিঙ্গেল মোড ফাইবারের ক্ষেত্রে 1 থেকে 10 মাইক্রোমিটারের মধ্যে থাকে, যেটাকে বলা হচ্ছে মাইক্রোনস। মাইক্রোমিটারকে মাইক্রোনসও বলা চলে। এটা হলো ক্ল্যাডিং। ক্ল্যাডিং থাকে সাধারণত 125 মাইক্রোমিটারের মধ্যে। এরপর থাকে জ্যাকেট, মানে প্রোটেকশন দেওয়ার জন্য। এরপর থাকে আউটার লেয়ার, কালার। এই ফাইবারগুলোর যদি আমি ক্রস সেকশনাল ভিউ দেখি তাহলে কিভাবে, এই একটা ফাইবার কিন্তু অ্যাকচুয়ালি এই যে সাদা সাদা গোল গোল এগুলো, তার মানে একটা গোল অংশের মধ্যে আবার কয়েকটা ফাইবার ঢুকে থাকে, ঠিক আছে? এবং সেগুলো আবার সবগুলো আবার র্যাপিং করা থাকে। তাহলে কি কি থাকছে, এই সাদা বাবল গুলো হচ্ছে একটা ফাইবারস, এই মাঝখানে মাঝখানে ফাঁকা জায়গা এটা হলো পেট্রোলিয়াম জেলি, এইটাকে বলা হয় ইনার জ্যাকেট, এটা হলো প্রোটেক্টিভ স্টেনলেস স্টিল, ভিতরে মাঝখানে এটা হচ্ছে স্টিল বা প্লাস্টিক, স্টিল বা প্লাস্টিক। এইটাকে বলা হয় র্যাপিং টেপ, মানে এটাকে র্যাপিং করা, জড়ানো থাকে। সবার লাস্টে আউটার জ্যাকেট। তাহলে কি থাকছে, একটা অপটিক্যাল ফাইবার যেটা কমিউনিকেশন ইউজ হয়, সেখানে এরকম অনেক ছোট ছোট, মানে অনেক সংখ্যক অপটিক্যাল ফাইবার কেবল থাকে, এবং সেটাকে প্রোটেকশন দেওয়ার জন্য স্টেনলেস স্টিল থাকে এবং কয়েকভাবে র্যাপিং করা থাকে।
বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন থেকে প্রোটেকশন এবং এনভায়রনমেন্টাল প্রোটেকশনের জন্য। ওকে, যে কথাগুলো বললাম সেগুলো এখানে লেখা আছে। এবার আসো সাবমেরিন কেবল। সাবমেরিন কেবলটা কি রকম আসলে? সাবমেরিন কেবল ওটাকে বলা হচ্ছে যে কেবলটা সমুদ্রের নিচে এক এরিয়া থেকে আর এক এরিয়ায় কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশের যে সাবমেরিন কেবলটা ইউজ হয় সেটাকে বলা হয় সিমিউই-4। তার মানে বাংলাদেশ যে সাবমেরিন কেবলটার আওতার মধ্যে পড়ছে, যে সাবমেরিন কেবলের অংশের মধ্যে পড়ছে, সেটাকে বলা হচ্ছে সিমিউই-4। তার মানে সাউথ ইস্ট এশিয়া, মিডল ইস্ট, ওয়েস্টার্ন ইউরোপ 4 এই অংশের মধ্যে বাংলাদেশের সাবমেরিন কেবলটা পড়ছে। এটা কি কি অংশ দিয়ে তৈরি সেটা খেয়াল করো। যেমন এখানে ফার্স্টের পার্টে থাকে পলিথিলিন, মিলার টেপ, মানে এটা এক ধরনের টেপ যে টেপ দিয়ে জড়ানো থাকে। পলিথিলিন এক ধরনের পলিথিন টাইপের ম্যাটেরিয়াল যেটা দিয়ে পেঁচানো থাকে। এরপর এইটা হচ্ছে স্টেনলেস স্টিল, যেটা দেওয়া হয় শার্ক বাইট থেকে প্রোটেকশনের জন্য। আমরা অনেক সময় দেখেছি গ্রামীণ ফোনে আগে মেসেজ আসতো যে দিস ইন্টারনেট ইজ corrupted and disconnected due to the shark bite, and we will give your network support after completing this trouble. ওকে, এই ধরনের মানে একটা শার্ক বাইটের জন্য সাবমেরিন কেবল কেটে গেছে, এইটা কানেকশন ও মানে পাওয়ার জন্য আগে আমাদের এটা রিপেয়ার হবে, তারপর আমরা কানেকশন পাবো। তো সেই শার্ক বাইট থেকে প্রোটেকশনের জন্য এখানে স্টেনলেস স্টিল দেওয়া থাকে। ওকে, দেন আবার প্রোটেকশনের জন্য আর একটা অ্যালুমিনিয়াম ওয়াটার ব্যারিয়ার, এই ব্যারিয়ারটা জাস্ট পানিকে ভিতরে ঢুকতে দেয় না। ওকে, এরপর পলিকার্বনেট থাকে, এটা এক ধরনের কার্বনেট। এরপর কপার বা আবার অ্যালুমিনিয়াম টিউব থাকে আবার প্রোটেকশনের জন্য। এরপর পেট্রোলিয়াম জেলি, যেটা জিনিসটাকে ইজিলি, এক ধরনের জেলি ইজিলি এক জায়গায় সোজা একটা পথে রাখতে সহযোগিতা করবে, মানে খেলবে না। এই যে একটা আর একটা অসংখ্য সংখ্যক আছে, এগুলো একটা আর একটার সাথে বডিতে টাচ করবে না, ভাইব্রেট করবে না, সেই কারণে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা হয়। এরপর এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। তো এইটা হলো সাবমেরিন কেবল। তাহলে আজকের লেকচার আমরা এই পর্যন্তই দেই। আজকে আমার একটু শরীরটা খারাপ, সো নেক্সট হয়তো এই সপ্তাহে আমি আর একটা ক্লাস কন্টিনিউ করব এবং দিব। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আশা করি যে সামনে তোমাদের সাথে আবার দেখা হবে এবং তোমরা ভালো থেকো, ফ্যামিলির সবাইকে নিয়ে সময়টাকে কাজে লাগাও, পড়ালেখা করো, স্টাডি করো সাথে। আসসালামু আলাইকুম।